খুব খুশি, খুব খুশি। ভারতীয়রা খুব খুশি। বাংলাদেশ পাকিস্তানদের টেস্টে ২-০ তে শুধু হারায় নাই, বাংলা ওয়াশ করে দিয়েছে। নেক্সট মিশন হচ্ছে ভারত। ভারতের সাথে ২টা টেস্ট খেলবে, ৩টা টি-20 খেলবে। এখন ভারত তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। সেখানে রোহিত শর্মা, জয়সওয়াল, শুভমান গিল, কোহলি, সরফরাজ, রাহুল, তারপর ঋষভ পান্থ অথবা জুরেল, জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্র অশ্বিন, কুলদীপ, সিরাজ অথবা ইয়াশ দেওয়াল, তারপরে আকাশ, বুমরা। আসলে যে স্কোয়াড ঘোষণা করেছে এই স্কোয়াড বাংলাদেশকে একদম তুলোধুনো করে দেবে। ভারতীয়রা এটাই বিশ্বাস করে। কিন্তু কিন্তু বাংলাদেশের বোলারদের নামগুলো একটু বলি। নাহিদ রানা, শরীফুল ইসলাম, যাদেরকে খেলাটা ভারতীয় ব্যাটসম্যানদের জন্য একটু কঠিন হবে। যেমন তাসকিন এবং নাহিদ রানার স্পিড ১৪০, সাথে শরীফুলের কাটার আছে, স্পিনার মেহেদী হাসান মিরাজ পাকিস্তানকে একদম তুলোধুনো করে দিয়েছে। সাথে আছে সাকিব আল হাসান এবং স্কোয়াডে তাইজুল আছে। তো সবকিছু মিলিয়ে আপনাদের কাছে আসলে কি মনে হয়, বাংলাদেশের বোলাররা যেভাবে জাগ্রত হয়েছে, জেগে উঠেছে, পাকিস্তানকে খেয়ে দিয়েছে, ভারতকে কি পারবে? আমি মনে করি ভারত শক্তিশালী টিম, অনেক শক্তিশালী টিম। তাদের সাথে জয়টা অত সহজ হবে না, কিন্তু ড্র করাটা কঠিন হবে, আরো বেশি কঠিন হবে। কারণ দুই টিমেরই বোলিং লাইন আপ কিন্তু খুবই স্ট্রং। তবে ভারতের ব্যাটিং লাইন আপ যতটা না স্ট্রং, এর চেয়ে অনেক অনেক কম স্ট্রং বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু চাপের মুখে লিটন কুমার দাস যেভাবে খেলেছে, মেহেদী হাসান মিরাজ যেভাবে খেলেছে, মনে আছে ১ উইকেট ওডিআইতে, ১ উইকেট, ৯ উইকেট পড়ে গেছে। ১ উইকেট পড়লে যা ভারত জিতা যায়, বাংলাদেশ হাইরা যায়। মেহেদী হাসান মিরাজ মুস্তাফিজকে সাথে নিয়ে ম্যাচটা জিতিয়েছে। সো এগুলো মনে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের টপ অর্ডাররা, বিশেষ করে টেস্টে সাদমান, আমার কাছে মনে হয় জাকিরকে না নিয়ে জয়কে নিতে হবে। ধৈর্যের পরীক্ষায় সে ভালো করতে পারে। তবে শান্তকে অবশ্যই পারফর্ম করতে হবে, নাইলে কিন্তু তাকে স্কোয়াডে রাখাটা কঠিন হয়ে যাবে। তারপর মমিনুলকে ফিরে আসতে হবে, মুশফিক এবং সাকিব আসলে রানে নাই, তারপরেও তার উপর সুদৃষ্টি রাখবে। বিরাট কোহলি কিন্তু অনেক জায়গায় বলেছে সাকিব আল হাসান অসম্ভব চমৎকার একজন প্লেয়ার। সো ভারতের একটা টিম কম্বিনেশনের সমস্যা হতে পারে, অর্থাৎ সেরা একাদশ সাজাতে সমস্যা হতে পারে। এর কারণ হচ্ছে রাহুল কে নেবে নাকি সরফরাজকে নেবে, ঋষভ পান্থ নাকি জুরেল সরফরাজ খেলবে, রাহুল ঋষভ পান্থ খেলবে না। তারপর জয়সওয়াল গিলকে খেলাবে, মানে দুজনকে খেলাবে কিনা। তো সবকিছু মিলায় কিন্তু একটু হেরফের সমস্যার মধ্যে দিয়ে যাবে। সেরা একাদশ বাছাই করতে ভারতের একটু কঠিন হয়ে যাবে, বেশি ভালো প্লেয়ার থাকলে যা হয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে একদম ক্রিস্টাল ক্লিয়ার ১১ জন কে কে খেলবে এটা সবাই বলে দিতে পারবে। বাট তোমরা কমেন্টে জানাই দাও, বাংলাদেশ টেস্টে কেমন করবে? একটা ম্যাচ জিততে পারবে তো? একটা ম্যাচ জিতলে কিন্তু ড্র হওয়ার সম্ভাবনা আছে সিরিজ। সো বুঝতেই পারছেন, যে পিচে খেলা হবে সেই পিচে কিন্তু অবশ্যই বাংলাদেশ ভালো করার সুযোগ থাকবে। কারণ ভালো পিচে খেললে ভালো ব্যাটসম্যানরা কিন্তু ভালো করবে। বাংলাদেশের কয়েকজন ভালো প্লেয়ার আছে, যেমন মুশফিক, লিটন, মিরাজ, মাহমুদুল হাসান জয়, সাদমান, এরা কিন্তু টেস্টের জন্য খুবই ভালো প্লেয়ার। পাশাপাশি আছে মমিনুল। সো আমি আশা করতেই পারি একটা ম্যাচ বাংলাদেশ জিতবে। সো আপনারা কি বলতে চান কমেন্টে জানায় দেন।